ধানমন্ডি বারোরিতে 2200 স্কোয়ার ফিট, আর বিল্ডিংটা হলো G+5। আমরা আছি লিফটের 5-এ। এটা একটা লিফট, এটা একটা ইউনিট। এখানে মূলত আছে 1 বিঘা জমি। 1 বিঘা জমির উপরে 2টা বিল্ডিং, সামনে একটা বিল্ডিং, এটা পেছনে একটা বিল্ডিং, তবে অনেক স্পেস আছে। আর এই ফ্ল্যাটে মূলত দক্ষিণ পেয়েছে, অনেক খোলামেলা সানলাইট। আমরা ঢুকলাম, ঢুকে এখানে একটা শু কর্নার। এটা হলো ড্রয়িং স্পেসের একটা গেট, এবং ওটা একটা গেট। কেউ চাইলে এটাকেও ইউজ করতে পারে, ওটা ব্লক করতে পারে। সলিড উডের ডেকোরেশন করা। আমরা এখন সম্পূর্ণ ড্রয়িং স্পেসে চলে গেলাম। একেবারে টোটাল ইন্টেরিয়র করা এটা। এটা আগের মোজাইক করা, হোয়াইট মোজাইক, কিন্তু টাইলসের মতোই মোজাইকটা সুন্দর। এই রুমের পেছন দিকটায় আছে 3rd বেড, যেটার দরজা এপাশ দিয়ে। তো কেউ চাইলে এটা এপাশেও দরজাটা রাখতে পারে। আমরা এখন 3rd বেডে যাচ্ছি। এটা হলো 3rd বেডের কমন ওয়াশরুমটা। এটা 2000 সালে হ্যান্ডওভার নেওয়া এই ফ্ল্যাটটা। মূলত 2000 সালে এটা হ্যান্ডওভার পেয়েছে বিল্ডিং। আমি কোনো লাইট ইউজ করি নাই, খুব ভালো সানলাইট দেখাচ্ছে। এই হলো ফ্লোর, হোয়াইট মোজাইক। আর এগুলো হলো ফিক্সড ক্যাবিনেট। এই যে এগুলো সব হলো ফিক্সড। এই পাশে আছে লিভিং এবং ডাইনিং। এটা মূলত লিভিং স্পেসটা। এখানে এগুলো ক্যাবিনেটগুলো ফিক্সড ক্যাবিনেট। একটু এই পাশে এটা হলো ডাইনিং এর স্পেস। এই পাশ থেকে এই পাশ পর্যন্ত পুরো ওপেন, এবং এইখান থেকে আবার এই পাশটা হলো ওপেন। লিভিং স্পেস এই পাশটা। এটা হলো 2nd বেড। কেউ আছে? আচ্ছা, আমরা এখন 2nd বেডে যাচ্ছি। 2nd বেড এবং মাস্টার বেড এগুলো অনেক বড় বড়। একটা কারণও আছে, অবশ্য ব্যালকনি ছিল। তো মূলত এটা যেহেতু টপ ফ্লোরের ফ্ল্যাট এবং উপরে কাপড় শুকানোর যথেষ্ট স্পেস আছে, তো সেজন্য ব্যালকনিটা রুমের ভিতরে অ্যাড করা হয়েছে। এই জন্য রুমটা অনেক বড় হয়েছে, মোটামুটি 20x22 সাইজ হবে, আশা করি কম হবে না। এটা হলো ওয়াশরুমটা।
এগুলো স্পেস যথেষ্ট বড়। ওইখানে আবার গোসলের যে পার্টিশন এরিয়াটা থাকে ওটা আছে। টোটাল রুমটা হলো এই যে এটা। আমরা এখন মাস্টার বেডে একটু যাচ্ছি। আপনি একটু আসেন এখানে, তুমি আসো, বাইরে আসো। ভিডিওটা চলে আসবে তো আপনার ওখানে। আমি কারো ছবি নেব না, এই জন্য একটু চলে আসেন। এটা হলো মাস্টার বেড, আর প্রত্যেকটা রুমেই ক্যাবিনেট করা আছে সলিড উডের, এবং এখানেও আছে এই যে এখানটায়। এটা হলো ওয়াশরুম। ওয়াশরুমটাও যথেষ্ট বড়। যে এখানেও ক্যাবিনেট করা। তবে রুমের যে ডিজাইনগুলো করেছেন খুবই রুচিসম্মত, কালারগুলো সুন্দর, কিন্তু ব্যক্তিগতভাবে আমার ভালো লাগছে। আর কেউ যদি আবার বারান্দাটা ওপেন করতে চায় সেক্ষেত্রে ওপেন করে নিতে পারবে। আর এটা হলো হোয়াইট মোজাইক করা, এই যে ফ্লোরটা। এটা হলো মূলত ফ্ল্যাটের রান্নাঘর ছিল, অনেক বড়। তো মূলত ওনাদের সদস্য সংখ্যা বেশি হওয়ার কারণে ওনারা যে সার্ভেন্টের যে বেড আছে ওইটা ওনারা রান্নাঘর হিসেবে ইউজ করছে, আর এটা রান্নাঘর হিসাবে ইউজ করছে না। তবে ওইভাবেই ক্যাবিনেট করা আছে, যদি চায় কেউ এটা ইউজ করতে পারে রান্নাঘর হিসাবে অথবা বেড হিসাবে। এটার সাইজও মোটামুটি 14x16 কিংবা 15 অথবা 16x16 হতে পারে। একটু এদিকে আসবেন। এখানে একটা স্পেস আছে। এটা হলো মূলত সার্ভেন্টের বেড, যেটা ওনারা এটাকে রান্নাঘর হিসাবে ইউজ করছেন। এটাতে গ্যাসের লাইনও আছে আমার। আর এটা হলো সার্ভেন্টের বাথ। যে এই পাশটাও ওপেন, এটা মূলত পূর্ব পাশ। এটা হলো পূর্ব পাশটা, এটা হলো রান্নাঘরের স্পেসটা। ওই পাশে দুটো বেড আছে, মাস্টার বেড, সেকেন্ড বেড। এটা মেন ডোর অ্যান্ড ডাইনিং। এটা হলো আপনার ড্রয়িং রুম, দরজা। এটা ড্রয়িং রুম, দুটো দরজা আছে। আর এটা হলো লিভিং স্পেস।
2200 স্কোয়ার ফিট ফ্ল্যাট অ্যান্ড একটা পার্কিং, যেটা হলো 200 কত স্কোয়ার ফিট আছে এরকম। ভালো ডেভেলপারের করা, 2000 সালে হ্যান্ডওভার নেওয়া।